রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার রোডে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের পর মরদেহ নেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহযোদ্ধারা। বিএনপির জন্য 17 বছর সংগ্রাম করে টিকে থাকা যোদ্ধা নয়াপল্টনে লাশ হয়ে আসবেন মানতে পারছেন না কেউ। যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে তারাই হত্যার শিকার হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে আমি অনুরোধ জানাবো, আপনারা দ্রুত খুনিদেরকে খুঁজে বের করুন। হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। ঘোষণা করা হয় সারা দেশে বিক্ষোভ কর্মসূচির। খুনিদের গ্রেফতার না করা হয় তাহলে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব। বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ গঠনের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রপতি আরো রক্ত হয়। সকল সন্ত্রাসীদের জনগণ যে শিক্ষার্থীদেরকে প্রতিহত করেছে, ইনশাআল্লাহ ওই সকল সন্ত্রাসীদের প্রতিহত করে আমরা আগামী দিনে মানবিক বাংলাদেশে এগিয়ে যাব। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, একটি মহল নির্বাচন বানচালের জন্যই মুসাব্বির, কাইয়ুম ও ওসমান হাদিকে হত্যা করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি। ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে, কোনো হত্যাকাণ্ড সেই লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না। কোনো রক্তপাত সেই লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। নয়াপল্টনে মুসাব্বিরের জানাজায় অংশ নেন বহু নেতাকর্মী। সেখান থেকে নেওয়া হয় কারওয়ান বাজার। আরেকটি জানাজা শেষে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।